অন্ধকারে ডুবে থাকা মানুষদেরকে এ কোরআন দিয়া বুঝায়া বুঝায়া আপনি আলোকিত মানুষ বানাবেন। রাসূলুল্লাহ যখন মক্কা এলেন, মক্কা তখন অন্ধকারে ডুবে আছে। এই অন্ধকার রাতের অন্ধকার না। আমাদের কোরআনের পাখি বলেছিলেন, আমি লক্ষ্য করছি বাংলাদেশের ভাগ্য আকাশের উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি সঠিকভাবে মোকাবেলা করতে না পারেন, এমন গাঢ় কালো আমাবস্যার রাত আসতে পারে যার শুভে সাদেক হওয়া অসম্ভব, ঠিক কিনা? এই কথার মানে এই নয় যে এখন আকাশের ভিতরে মেঘ জমছে, বৃষ্টি হবে, রাত অনেক অন্ধকার হয়ে গেছে, না। এর মানে হচ্ছে দুনিয়া মানুষগুলো, বাংলাদেশের পরিবেশটা এমন এক পর্যায়ে চলে আসবে যখন ঈমান ইসলামের উপরে টিকে থাকাটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে, ঠিক কিনা? ওনার উদ্দেশ্য ছিল এই কথা বলে আমাদেরকে এই মেসেজ দেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ পাক বললেন লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান নূর, কোরআন দিয়েছি অন্ধকারে ডুবে থাকা মানুষদেরকে আলোকিত মানুষ বানানোর জন্য। তার মানে এই নয় যে তৎকালীন সময় শুধু রাতে ছিল, এরা রাতের ভিতরে ডুবেছিল, বিষয়টা এরকম নয়। প্রেমিক মুসল্লিয়ানে কারাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিতা শ্রদ্ধেয়া সর্বগুণে গুণান্বিতা মুমিনা মা এবং বোনেরা, আলোচনার সূচনা লগ্নেতা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আবারও আপনাদেরকে অন্তঃস্থল থেকে সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে? তিনি সে আল্লাহ, যিনি বিশাল আকাশ এবং বিস্তীর্ণ এই জমিনের মালিক, যিনি সাগর মহাসাগরের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, যিনি জান্নাত জাহান্নামের মালিক, যিনি আরশ আযীমের মালিক। সে আমাদের রব, আমাদের মনিব, আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে হাজারো ব্যস্ততা, হাজারো ব্যাকুলতা থেকে বিরত করে সমাজের অসংখ্য অগণিত মানুষের ভেতর থেকে আমাদেরকে বাছাই করে করে আল্লাহ পাকের পবিত্র কোরআন এবং বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমাকে কিছু কথা বলার আর আপনাদেরকে শোনার জন্য তৌফিক এনায়েত করেছেন। এজন্য মহান মনিবের প্রতি অন্তঃস্থল থেকে সুজুদ পেশ করছি। সকলেই চিৎকার মেরে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে মোহাব্বতের সাথে পড়ুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। সবাই পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়ুন আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকের এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? একটু কম খুশি আপনারা? হ্যাঁ, অনেক খুশি আপনারা? এখানে বাইরে কথা বলে কারা? জান এখানে লোককে কে আছে? এখানে এখানে কি মেলা মিলছে নাকি এই জায়গায়? এই জায়গায় তো বিশাল সমস্যা। প্রিয় বন্ধুগণ, মাহফিলে মানুষ যা আছে, চায়ের দোকানে, মেলাতে, এর চাইতে কম না বেশি?
তো যদি খুশি হইতো সবাই তো কোরআনের মাহফিলে আসতো, ঠিক কেনা? কতক্ষণ কেন, ঠিক কেনা? আসলে কোরআনের মাহফিলে আসা, কোরআন থেকে আলোচনা শুনতে পারা, এটা বিশাল এক সৌভাগ্যের ব্যাপার। এটা সকলেই সৌভাগ্য অর্জন করতে পারে না। আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন, আল্লাহ যাদেরকে কবুল করেন, তারাই কোরআন থেকে আলোচনা শুনতে পারে, ঠিক কিনা? কে লম্বা, কে খাটো, কে সুন্দর, কে কালো, কে প্রভাবশালী, কে দুর্বল, আল্লাহ তাআলা এগুলো দেখেন না। আল্লাহ বান্দার অন্তর দেখে তাকে হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ কোন? আল্লাহ যদি মানুষের চেহারা দেখতেন, আল্লাহ যদি মানুষের সম্পদ দেখতেন, আল্লাহ যদি মানুষ সুন্দর না লম্বা এসব যদি আল্লাহ পাক দেখতেন, তাহলে পরে হযরত বেলালের মতো কালো মানুষ তিনি কখনো হেদায়েত প্রাপ্ত হতেন না, ঠিক কিনা? কথা বলেন না কেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তর দেখেন। বান্দার অন্তর দেখে দেখে তিনি মানুষদেরকে হেদায়েত দান করেন। যার কারণে ওই কালো সাহাবী হাবশী গোলাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তিকে আল্লাহ পাক কোরআনের জন্য কবুল করলেন। শুধু কবুলই করলেন না, বরং মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়া দিলেন। এই ছেলেরা, একদম কথা বলা যাবে না। অসুবিধা হচ্ছে আপনাদের? এটা যদি কোরআনের মাহফিল না হয়ে মসজিদ হইতো, তো দেখতেন এই বাচ্চাগুলোরে আপনারাই পেছনে পাঠিয়ে দিতেন। কারণ মসজিদের প্রথম কাতারে থাকতে হবে পুরো কি বয়স্করা। ছেলেপেলে আসলে তো আমার দেশের কিছু কিছু মুসল্লির মেজাজই খারাপ হয়ে যায়, ঠিক না? এদেরকে মসজিদ থেকে পিটায় বের করে দেয়, আর কি যে ভাষায় গালমন্দ করে যা বলাই যাবে না। কিন্তু এখন ওরা ছোট মানুষ, ওরা বুঝবে কি? আপনারা বসলেন পেছনে, ওদেরকে দিলেন সামনে। এটা কিন্তু কোরআনের আদব না। কথা আমার বুঝতেছেন? আপনাদেরকে দেখেই আমার কথা বেরোচ্ছে না, আপনাদের অবস্থা দেখেই আমার কথা বেরোচ্ছে না। প্রিয় বন্ধুগণ, তো বলছিলাম আল্লাহ বান্দার অন্তর দেখেন, চেহারা দেখেন না, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? যদি নাই হতো, তাহলে বেলালের মতো কালো মানুষ হেদায়েত পেতেন না। হযরত বেলাল শুধু হেদায়েতই পান নাই, যতদিন রাসূলুল্লাহ জীবিত ছিলেন হযরত বেলাল প্রতিদিন মসজিদে নববীতে আযান দিয়েছেন। রাসূলুল্লাহর পেছনে দাঁড়ায় ইকামত দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে যাওয়ার পরে হযরত বেলাল আর মসজিদে নববীতে আযান দিতে পারলেন না। কারণ রাসূলুল্লাহর বিরহ ব্যথা রাসূলুল্লাহকে হারিয়ে ফেলে হযরত বেলাল পাগলের মতো হয়ে গেলেন। বেলাল বললেন, আমি যদি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণ করি, আমার নবী আমার সামনে থাকে, কিন্তু আজ আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণ করব, আমার নবী আমার সামনে থাকবে না। এই বেলাল এখন আর মসজিদে নববীতে আযান দিতে পারবে না। নিজ থেকেই তিনি ইস্তফা দিয়ে দিলেন। সেই বেলাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন মেরাজে। রাসূলুল্লাহ যখন মেরাজ থেকে ফিরে আসলেন, নবীজি বর্ণনা করতেছেন, আল্লাহ নবী তিনি দুনিয়ার জমিন থেকে শুরু করে সপ্তম আকাশ পর্যন্ত অতিবাহিত করে সিদরাতুল মুনতাহা অতিবাহিত করে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত দেখার মতো সৌভাগ্য যিনি অর্জন করেছেন, তিনি আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। নবীজি জান্নাত ভ্রমণ করেছেন, জাহান্নাম ভ্রমণ করেছেন। এই পৃথিবীতে জীবিত থাকাকালীন এমন সৌভাগ্য আর কেউই পান নাই। একজন পেয়েছেন, তিনি আমার নবী, আপনার নবী। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ যখন জান্নাত ভ্রমণ করতেছেন, নবীজি বললেন, আমার সঙ্গে ছিল হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা দুইজন পথ অতিবাহিত করতেছি জান্নাতে। হঠাৎ করে রাসূলুল্লাহ বললেন, আমার কাছে মনে হলো যেন কোনো একজন মানুষ আমাদের আগে আগে হাঁটতেছে।
যার পায়ের শব্দ আমার কানে বাজতেছে। আল্লাহু আকবার কোন। হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আর কেউ নন, তিনি আপনার সেই কালো সাহাবী হাবশী গোলাম মুআজ্জিনের রাসূল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। নবীজি মেরাজ থেকে ফিরে আসলেন, এটা বুখারীর বর্ণনা, সহিহ বর্ণনা। নবীজি মেরাজ থেকে ফিরে আসলেন, রাসূলুল্লাহ একদিন মসজিদে নববীতে নামাজের ইমামতি করার জন্য ফজরের সময় বের হলেন। হঠাৎ করে মসজিদে ঢুকে রাসূলুল্লাহ বেলালকে দেখতে পেলেন। বেলালকে দেখে নবীজি বললেন, ইয়া বেলাল তাআলো, বেলাল এদিকে আসো। হযরত বেলাল রাসূলুল্লাহর কাছে আসলেন। নবীজি বললেন, বেলাল বলো তো দেখি, ঈমান কবুল করার পরে তুমি এমন কি আমল করতেছো যে আমলের বিনিময় আল্লাহ তোমাকে জান্নাত দিতে পারেন, এমন আশা তুমি তোমার অন্তরে লালন করো? এমন কি আশা করো, এমন কি আমল করতেছো যে আমলের বিনিময় আল্লাহ তোমাকে জান্নাত দেবেনি, তুমি আশা করো, এমন কি আমল তুমি করো? বেলাল বলো তো দেখি। হযরত বেলাল কেঁদে ফেললেন। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর ঈমান কবুল করার পরে এমন কোন আমল আমি করতে পেরেছি বলে আমার মনে হয় না, যে আমল করার কারণে আমি আশা করতেই পারি নিশ্চিত আল্লাহ আমারে জান্নাত দেবেন, তা তো আমার মনে পড়ে না। তবে হুজুর, আমি প্রতিদিন একটা আমল প্রতিদিন আমি করে থাকি। আমি যখনই ওযু করি, ওযু করার সাথে সাথে 2 রাকাত নামাজ আদায় করি, যাকে তাহিয়াতুল ওযু বলা হয়। কি বলা হয় কোন? তাহিয়াতুল ওযু। হযরত বিলাল বললেন, হুজুর, যখনই আমি ওযু করে নেই তখনই 2 রাকাত নামাজ আদায় করি, এই ছাড়া তো আমার স্পেশাল আর কোনো আমল আছে বলে আমার মনে হয় না। নবীজি বললেন, বেলাল রে, তুমি তো জানো না তোমার ওই ছোট্ট আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কত বেশি মঞ্জুর হয়েছে। বেলাল, তুমি নবী না আমি নবী, আমি যা দেখি তুমি তা দেখো না। বেলাল, তুমি দুনিয়ায় পদাচরণা করো, দুনিয়ায় তুমি হাঁটো, আমি নবী তখন জান্নাতে, আমি যখন জান্নাতি ভ্রমণ করি, বেলালের পায়ের শব্দ আমি নবী জান্নাত থেকে শুনতে পাই। খুব সুন্দর মানুষ ছিল নাকি? কথা কয় না, খুব সুন্দর ছিল। কেমন ছিল? কালো। তার মানে আল্লাহ হেদায়েত দেওয়ার জন্য কারো চেহারা দেখেন না, ঠিক কিনা? আল্লাহ দেখেন বান্দার অন্তর। আমরা যারা এখানে এসেছি, আপনারা যারা আসতে পেরেছেন, নিজের ক্ষমতায় না আল্লাহর অনুগ্রহে? আপনার মতো অসংখ্য মানুষ রাস্তায় ঘুরতেছে, চায়ের দোকানে গল্প করতেছে, সিনেমা দেখাতে ব্যস্ত আছে, দুনিয়া নিয়ে পাগল পারা হয়ে গেছে। আল্লাহ আপনাকে তাদের থেকে বাছাই করে আলাদা করে কোরআনের ময়দানে কবুল করেছেন। পড়েন আল্লাহু আকবার। ইচ্ছে করলে তো তিনি আপনাকে তাদের মাঝেই রাখতে পারতেন। আমার আর আপনার মতো অসংখ্য মানুষ হসপিটালের বেডে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজকের মাহফিলের প্রধান বক্তার নাম কি? আল্লামা লুৎফুর রহমান মাদ্দাজিল্লুহুল আলী। আজকে এই ময়দানে আমার পরে তিনি আলোচনা করার কথা ছিল, ছিল না? কথা বলেন না কেন? ছিল না? আসবেন তিনি আজ। কেন? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যিনি অসুস্থ করেন তিনি কে? যিনি সুস্থ করেন তিনি কে? এক কথায় সুস্থতা অসুস্থতার মালিক কে? এখানে বিশাল আয়োজন হতো, হাজার হাজার মানুষ আসত, আপনারা অনেক সুন্দর অ্যারেঞ্জমেন্ট করতেন, কারণ আপনারা এই ডেট নিয়েছেন অনেক আগে। আপনাদের পূর্ব প্রস্তুতি ছিল হুজুর আসবেন, ময়দানে কথা বলবেন, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা হলো তিনাকে এখন হসপিটালের বেডে রাখবেন, ঠিক কিনা? আমাদের কারো ক্ষমতা নাই তাকে হসপিটালের বেড থেকে উঠায়া এখন ময়দানে এনে বসায় দেওয়া যে হুজুর আপনি এখন ওয়াজ করতে হবে। আমার বন্ধুগণ, আমাদের প্রিয় রাহবার, আমাদের কোরআনের পাখি, আমাদের আল্লামা সাইদিকেও আমরা হারিয়ে ফেলেছি, ঠিক কিনা? এক এক করে বিশ্ববরণ্য আলেমেরা আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, আমরা ইয়াতীম হয়ে যাচ্ছি, ঠিক কিনা? এই ইয়াতীম বাপ হারা ইয়াতীম না,
এই ইয়াতিম হলো দ্বীনের জন্য আমরা ইয়াতিম হয়ে যাচ্ছি। আমরা আমাদের রাহবারদেরকে হারিয়ে ফেলছি। আমাদের রাহবার যারা আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আল্লাহ তাআলা তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, আমরা পড়ি আমিন। আমাদের সেই প্রিয় আল্লামা লুৎফুর রহমান সাহেব, যিনি একই মঞ্চে আল্লামা সাইদির সাথে অসংখ্য আলোচনা করেছেন, যার আলোচনা আমি ছোটবেলায় অনেক শুনেছি, আপনারাও শুনছেন না? তার মাহফিলগুলোতে আমি শ্রোতা ছিলাম। এখন ওনার সাথে অসংখ্য প্রোগ্রাম আমি করেছি। আমিও অনেক আশাবাদী ছিলাম যে হুজুরের সাথে দেখা হবে, বয়োবৃদ্ধ আলেমে দিন, হুজুর থেকে একটু দোয়া নেব আজকে। কিন্তু আল্লাহর ইচ্ছা তার ভিন্নটা, ঠিক কিনা? এখন দোয়া ওনার থেকে নেব না, এখন ওনার জন্য দোয়া করব, ঠিক কিনা? এখন ওনার জন্য দোয়া করব। আমরা প্রাণ ভরে দোয়া করছি, আল্লাহ তুমি আমাদের এই প্রিয় রাহবার আল্লামা লুৎফুর রহমান সাহেবকে তোমার কুদরতি চিকিৎসা দিয়ে সুস্থ বানায়া দাও। যেখানে দুনিয়ার ডাক্তাররা ফেল হয়ে যায়, তুমি তোমার ডাক্তারি দিয়ে তোমার গোলামটারে সুস্থ বানায়া দাও। এক একটা কথা তিনি বলেন, কি মহা মূল্যবান কথা। বয়স এখন কত ওনার? প্রায় 85 বছরের কাছাকাছি। এই 85 বছরেও তিনি যেই ভাষায় কথা বলেছেন, অসুস্থ হওয়ার আগের দিন পর্যন্ত তার আলোচনা শুনলে মনে হবে না যে আসলে তিনি অসুস্থ হয়ে গিয়েছেন, মনেই হবে না। আর আমার দেশে কত মানুষ হুজুর আছে হসপিটালে, কেউ তারে মেরেই ফেলেছে, আছে না নাই? ফেসবুকে বিভ্রান্তির কোনো অভাব নাই। আমার দেশের মানুষ পাগলের মতো ঘুরে, মানে যা শোনে তাই বলে, কোনো জাস্টিফাই নাই, কোনো যাচাই বাছাই নাই। অথচ রাসূলুল্লাহ বলেছে, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। রাসূলুল্লাহ বলেছেন, কোন ব্যক্তিকে মিথ্যাবাদী বলে সাব্যস্ত করার জন্য এতটুকুন কাজই যথেষ্ট। সে যা শুনলো তাই বলল, অর্থাৎ যাচাই বাছাই করা ছাড়া যারা শুধু যা শোনে তাই বলে, এমন কাজ যারা করে, আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তিটা মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুন কাজই যথেষ্ট। সুতরাং যা শুনবো তা বলবো না, জাস্টিফাই করতে হবে, যাচাই বাছাই করতে হবে, ঠিক কিনা? কথা বল না কেন, ঠিক কিনা? হুজুর আছে হসপিটালে, উনি লিখে দিয়েছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লামা লুৎফুর রহমান সাহেব ইন্তেকাল করছে। এই মিথ্যা সংবাদ যারা প্রচার করেছে, মানুষদেরকে যারা বিভ্রান্ত করেছেন, তওবা করেন, নাইলে আল্লাহর কাছে জবাব দিতে হবে, ঠিক কিনা? কথা বল না কেন, ঠিক কিনা? এই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকব। শুধু যা শুনবো তাই বলবো না, বরং যাচাই বাছাই করব। পারবো তো ইনশাআল্লাহ? হুজুরের একটা ব্রেন অপারেশন হয়েছে, সাকসেসও হয়েছে, তবে এখন তিনি আইসিইউতে আছেন। অবস্থার প্রথমে কিছুটা উন্নতি হলেও এখন একটু অবনতির দিকেই যাচ্ছে। তো আমরা হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ যদি চান তিনি আবার আমাদের মাঝে আমাদের প্রিয় রাহবারকে ফিরিয়ে দিতে পারেন, ঠিক কিনা? আমরা দোয়া করছি, আল্লাহ তুমি আমাদের প্রিয় রাহবারকে তোমার কুদরতি চিকিৎসা দিয়ে, যেখানে দুনিয়ার ডাক্তাররা ফেল হয়ে যায়, তুমি তোমার ডাক্তারি দিয়া তোমার গোলামটার সুস্থ বানায়া আবার কোরআনের ময়দানে ফিরাইয়া দাও। আরো জোরে বলেন আমিন। রাগ করছেন আপনারা? আসুন এবার আমরা আলোচনার দিকে প্রবেশ করি। আমার বন্ধুগণ, আমার পরেও একজন বক্তা কথা বলবেন না? আজকে যিনি কথা বলবেন তিনিও বয়োবৃদ্ধ আলেমে দিন, প্রবীণ আলেমে দিন, হযরত মাওলানা ইসমাইল সাহেব। খুব চমৎকার কথা বলেন, ঠিক কিনা? হুজুরের কথাগুলো, আমার দেশের মানুষ তো সুরের পাগল, সুর যেখানে মানুষও সেখানে। যদিও ওনাদের সুর নাই, কিন্তু ওনাদের ভিতরে এমন খুলুসিয়ত আছে, তাদের কথাগুলো মানুষের হৃদয়ের মাঝে আসর করে, ঠিক কিনা? তো হুজুরের কথা শুনবেন তো আপনারা?
শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? যারা আসতে পারেননি তাদের জন্য দোয়া করছি, আল্লাহ পাক প্রত্যেককে অতি দ্রুত কোরআনুল কারীমের ময়দানে কবুল করুন। আমরা বলি আমিন। আরো জোরে পড়ুন আমিন। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা কোরআন থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। এ কোরআন কার কিতাব? সবাই বলতে হবে, এ কোরআন কার কিতাব? আচ্ছা কোন তো পৃথিবীতে এই কিতাবের সমতুল্য, সমকক্ষ, সমপর্যায়ের আর একটা কিতাবও কি তামাম পৃথিবীতে আছে? সারা পৃথিবীর সমস্ত কিতাবগুলোকে যদি এক পাল্লায় রাখা হয় আর অন্য পাল্লায় যদি কোরআন রাখা হয়, দামি কোনটা হবে? আরো জোরে বলেন কোনটা হবে? কারণ পৃথিবীতে যত কিতাব আছে, ওই কিতাবগুলো যতবার না পড়া হয়েছে তার চাইতে কয়েক লক্ষ কোটি গুণ বেশি পড়া হয়েছে যেই কিতাব, তার নামই মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। মুসলমানদের উপরে দৈনিক কয় ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্তে কত রাকাত নামাজ? 17 রাকাত। 5 ওয়াক্তে কত রাকাত? 17 রাকাত। 17 রাকাত নামাজে এ কোরআন তিলাওয়াত করা হয় না? কথা বলেন না কেন হয় না? না, নামাজ শুরু করে আমরা আমার সোনার বাংলা দিয়ে নামাজ হবে কি? জোরে বলেন হবে? দেশের শ্রেষ্ঠ গান, শ্রেষ্ঠ সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, যেটা জাতীয় সঙ্গীত। ওই জাতীয় সঙ্গীত দিয়েও যদি নামাজ পড়েন, নামাজ হবে না। আপনি যখন নামাজে ঢুকে যাবেন, তাকবীরে তাহরিমা বলে আল্লাহু আকবার বলে যখন হাত বেঁধে ফেললেন, নামাজে ঢোকার সঙ্গে সঙ্গে তিলাওয়াত শুরু করে দিলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। পড়ি কি পড়ি না? জোরে বলেন, পড়েন কি পড়েন না? না পড়লে নামাজ হবে? কারণ রাসূলুল্লাহ বলেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই আল্লাহর দরবারে মঞ্জুর হয় না। এখন সূরা ফাতিহা কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সুতরাং কোন মুমিনের উপরে, মুসলমানদের উপরে যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়, 5 ওয়াক্তে যদি 17 রাকাত নামাজ হয়, প্রত্যেক রাকাতে কোরআনুল কারীমের তিলাওয়াত আছে না নাই? এবার হিসাব মিলান, সারা পৃথিবীতে মুসলমান আছে কত? 200 কোটি উপরে মুসলমান তামাম পৃথিবীতে আছে। সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে মানুষ আছে 800 কোটি। সারা পৃথিবীতে মানুষ আছে কত? 800 কোটি। এর ভেতরে 200 কোটি মুসলমান। এই 200 কোটি মুসলমান যদি দৈনিক যদি 17 রাকাতে 17 বার করে যদি নামাজের ভেতরে কোরআন তিলাওয়াত করে, হিসাব মিলান তো সারা দিনে কত কোটি বার কোরআন তিলাওয়াত হচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের নাম যে আল্লাহ পাক কোরআন দিয়েছেন, কোরআন শব্দের অর্থই অধিক পঠিত, অর্থাৎ সব চাইতে বেশি যে কিতাব তিলাওয়াত করা হয় সেই কিতাবের নাম, সবাই বলেন সেই কিতাবের নাম। আর আমরা সেই কিতাব থেকে আলোচনা শুনতে বসেছি। পড়ুন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এটা এমন এক কিতাব, তাম পৃথিবীর সব চাইতে মানুষ যেই কিতাব বেশি পড়ে তার নামে কোরআন। আর পথহারা মানুষেরা যে কিতাব দিয়া সঠিক পথ ফিরে পায় সেই কিতাবের নামও কোরআন। ঠিক না? আমার বন্ধুগণ, এই পৃথিবীতে যত বই আছে, তাম পৃথিবীর যত লেখক আছেন, যত রাইটার আছেন, এমন একজন লেখক বলতেই পারবেন না আমার বইয়ের ভেতরে কোনো ভুল নাই। লেখক তার বইয়ের ভেতরে একটা ভূমিকা দেন, লেখকের কথা, সেই অধ্যায়ের ভিতরে লেখক তার ব্যক্তিগত কথাগুলো উপস্থাপন করেন। লেখক শুরুতেই লিখে দিয়েছেন, সম্মানিত পাঠকবৃন্দ, প্রিয় পাঠকবৃন্দ, আমার এই বইখানা লিখতে গিয়া আমার জীবনের একটা মূল্যবান সময় শেষ হয়ে গিয়েছে। আমি আমার অসংখ্য দিন ঘুমকে হারাম করে দিয়েছি, অসংখ্য দিন সময় মতো খাবার খেতে পারি নাই। আমি অত্যন্ত মনোযোগ দিয়া, মন প্রাণ দিয়ে আমি এই বইটা লিখেছি। তবে প্রিয় পাঠকবৃন্দ, আমি মানুষ বলতে ভুল হতেই পারে। আমার এই বইখানা লিখতে গিয়া আমার মনের অজান্তে কোথাও না কোথাও ভুল থাকতেই পারে।
সম্মানিত পাঠকবৃন্দ, এই বইখানা পড়তে গিয়া যদি আপনাদের নজরে কোনো ভুল ধরা পড়ে যায় অবশ্যই আমাকে অবগত করবেন। অবগত করলেই পরে আমি তা আবার সংশোধন করতে বাধ্য থাকিব, ঠিক না? এটা হলো লেখকের কথা। এখন যে আল্লাহ কোরআন দিয়েছেন সে আল্লাহর এই কোরআন সম্পর্কে আল্লাহর কোনো কথা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আচ্ছা, কোরআন সম্পর্কে আল্লাহ পাক কি বলেছেন শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক শুরু করলেন আলিফ লাম মিম, তিনটা হরফ দিয়ে একটা আয়াত তৈরি হয়েছে, একটা শব্দ তৈরি হয়েছে যার অর্থ আমি জানি না, যার অর্থ তাম পৃথিবীর কোন মুহাদ্দিস, কোন মুফাসসির, কোন আলেম, কোন দার্শনিক, কোন পণ্ডিত, কোন জ্ঞানী, কোন বিজ্ঞানী কেউ জানেন না। যিনি এর অর্থ জানেন তিনি কে? আরো জোরে বলেন, কে? এগুলোকে কোরআনের ভাষায় হরফে মুকাত্তাআত বলা হয়, বাংলায় এগুলোকে বিচ্ছিন্ন অক্ষর বলা হয়। এগুলোর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে অবগত করেননি, এই জন্য এর অর্থ আমরা কেউ জানি, জোরে বলেন, এর অর্থ আমরা কেউ জানি না। এগুলো দিয়ে আল্লাহ পাক কোরআনুল কারীমকে চ্যালেঞ্জ করেছেন। কাফিরেরা কোরআন সম্পর্কে বলতো যে কোরআন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো, নিজের মন গড়া, তার নিজের রচিত কথা। নাউজুবিল্লাহ খান। আমার বন্ধুগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তিলাওয়াত করেন, আর কাফেররা কোরআন সম্পর্কে তারা তাদের উদ্ধৃতি পেশ করলো, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তাযাক্কারুন। আমার বন্ধুগণ, কাফেররা বলতো মুহাম্মদ যে কিতাব পড়ে এটা হচ্ছে কবিতার কবি, কবির কবিতা, এটা কবির কি? কবিতা। আল্লাহ পাক বলছেন না, ওয়ামা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির কথা নয়। সুবহানাল্লাহ। কোন কার কথা? আল্লাহ পাক বলছেন তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা আসমানের রব, তাম পৃথিবীর প্রতিপালক আল্লাহ পাকের কথা। সুবহানাল্লাহ। কোন এইভাবে আল্লাহ তাআলা কাফেরদের কথাগুলোর জবাব দেওয়ার জন্য, বিতর্কিত কথাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সত্যতায় প্রমাণ করার জন্য কোরআনুল কারীমের অসংখ্য সূরার শুরুতে এমন হরফ দিয়েছেন যা দিয়ে কাফেরদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে। কাফেরেরা, যদি ক্ষমতা থাকে, কোরআন যদি মানুষের বানানো কিতাবই হয়, তাহলে পরে কোরআনুল কারীমের ভেতরে থাকা এই কয়েকটা হরফ আমি তোমাদের সামনে উপস্থাপন করে দিলাম, যদি ক্ষমতা থাকে এর অর্থ বের করে আমারে দেখাও। পারবে কি? কথা কয় না, পারবে কি? তাম পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানানো হয়, তাম পৃথিবীর সমস্ত গাছগুলোকে যদি কলম বানানো হয়, আর ওই কালি আর কলম দিয়ে যদি সমগ্র পৃথিবীর মানুষেরা সকলে একত্রিত হয়ে চেষ্টায় লেগে যায়, তাদের ওই কলমের কালি শুকায় যাবে, তাদের কলমগুলো শেষ হয়ে যাবে। এরপরে আল্লাহ পাকের কোরআনের এই তিনটা হরফের ব্যাখ্যা তারা বের করতে পারবে না। আল্লাহু আকবার। এমন কিতাব আল্লাহ আমাদেরকে দিলেন। এবার সেই কিতাব সম্পর্কে আল্লাহ পাক বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলছেন যালিকাল কিতাব, এই তো সেই কিতাব, লা রাইবা ফী, এতে তো ভুল থাকা তো পরের কথা, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। এই কিতাবে ভুল আছে? কথা বল না কেন, আছে? কেউ যদি মনে করে যে ভুল থাকতে পারে, সন্দেহ করতেছে আর কি, ভুল থাকতে পারে এমন কথাও কেউ যদি মনে করে, তার ঈমান থাকবে না যাবে? ঈমান থাকবে না যাবে? কারণ এই সন্দেহ করার কোনো সুযোগ নাই। কোরআন হচ্ছে নির্ভুল কিতাব। কোরআন এমন এক কিতাব যাতে ভুল তো নাই, কোনো সন্দেহ পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। যে কিতাব থেকে আমরা আলোচনা শুনতে বসেছি, এই কিতাবের আরেকটা মর্যাদা হলো
পৃথিবীতে এমন কোনো কিতাব কিংবা এমন কোনো বই, এমন কোনো গ্রন্থ নাই যেটা ধরার কোনো পদ্ধতি আছে। কিন্তু এই কিতাব, এই কোরআন ধরারও একটা পদ্ধতি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন কেমনে ধরবেন? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে না। কোরআন ধরার আগে যেটা করে নিতে হবে তার নাম কি? আগে ওযু করতে হবে। গোসল যদি ফরজ হয়ে যায়, আগে গোসল করতেই হবে, তারপরে কোরআন স্পর্শ করবেন। এই অর্ডার কার? তাহলে পৃথিবীতে এমন একটা বই দেখান যে বই ধরতে হলে পরে গোসল ফরজ হইলে গোসল করতে হবে, ওযু ফরজ হলে পরে ওযু করতে হবে, এমন কোনো বই নাই। একটা মাত্র কিতাব, তার নাম মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার আসুন, এই কোরআন আপনি নিলেন, ওযু করে ধরলেন, পড়বেন, পড়া শুরু করবেন। পড়ারও একটা নিয়ম পদ্ধতি আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন কি দেন নাই? পৃথিবীতে কোনো কিতাব নাই, কোনো বই নাই যে পড়ার কোনো সিস্টেম আছে। শুধু একটা মাত্র কিতাব, এই কোরআন যখন পড়া শুরু করবেন, আল্লাহ পাক বললেন তখন তুমি পড়ে নাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে হে আমার করুণাময় পরম আল্লাহ, আপনার কাছে আশ্রয় কামনা করছি। সুবহানাল্লাহ। এই বলে তিলাওয়াত শুরু করবেন। এবার তিলাওয়াতের পদ্ধতি কেমন হবে তাও কোরআনে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, পৃথিবীতে এমন কোনো বই নাই যেটা পড়ারও কোনো পদ্ধতি আছে, সিস্টেম আছে। শুধুমাত্র একটা কিতাব যার নাম কোরআন। পড়বেন কেমনে আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এটা পড়তে হবে বিশুদ্ধতার সাথে, সহি শুদ্ধ করে পড়তে হবে। আদেশ কার? আরো জোরে বলেন, কার? এটা যদি আপনি সহি শুদ্ধতা বিশুদ্ধতার সাথে না পড়েন, যদি ভুল পড়েন, তাইলে গুনাহ হবে কি হবে না? কথা কয় না, হবে কি হবে না? তাহলে এটা পড়ারও সিস্টেম আছে, সহিভাবে পড়তে হবে। ভুল পড়লে গুনাহ হবে। এবার আপনি বললেন আচ্ছা ঠিক আছে, আমি সহিভাবেই পড়লাম, আমি কোরআন ধরার পদ্ধতিটাও মানলাম, কোরআন পড়ার পদ্ধতিটাও মানলাম, এতে আমার লাভ কি হবে? পৃথিবীতে এমন কোনো বই নাই যেই বই পড়লে সওয়াব আছে। শুধুমাত্র একটা কিতাব, তার নাম মহাগ্রন্থ আল কোরআন। প্রত্যেকটা হরফে হরফে যিনি নেকি দেন তিনি কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ নবী বলছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কিতাব এই মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি মাত্র হরফ তিলাওয়াত করে, ফালাহু হাসানা, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ সঙ্গে সঙ্গে আমার বান্দার আমলনামাতে একটা নেকি জমা করে দেয়। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, যেহেতু সে আমার কোরআন পড়ছে এই জন্য আমি খুশি হইয়া ওই একটা নেকিকে গ্রেট মার্ক দিয়া 10 নেকিতে রূপান্তরিত করে দেয়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাইলে কোরআন এমন এক কিতাব যা পড়লেও সওয়াব আছে না নাই? কত কয় না, আছে না নাই? প্রতি হরফে কত? জোরে বলেন কত? এখন কোরআন বলতে কয়টা হরফ আছে? 4টা। কয়টা? 4টা। আলিফ, কাফ, রা, নুন। কয়টা হলো? 4টা। এই 4টা হরফ কেউ যদি একবার কোরআন বলে তাহলে তার আমল নামাতে 40টা নেকি জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন খালি নাম নিলেই সব। এই কিতাবের নাম নিলেও কি? কথা কয় না, এই কিতাবের নাম নিলেও কি সওয়াব। আল্লাহু আকবার কর। এবার আমরা আল্লাহকে বলি, আল্লাহ তোমার এই কিতাব পড়ার পদ্ধতিও জানলাম, ধরার পদ্ধতিও শিখলাম, আচ্ছা শোনার কোনো পদ্ধতি আছে নাকি? এ কোরআন শোনারও একটা পদ্ধতি আল্লাহ পাক বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমার এই কোরআন যেইভাবে সেইভাবে শোনা যাবে না, যেখানে সেইখানে বলাও যাবে না। এটা শোনারও একটা পদ্ধতি, এটা বলারও একটা পদ্ধতি। যিনি শিখাই দিয়েছেন তিনি কে?
আল্লাহ পাক বলছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামি'ু লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলছেন, ও পৃথিবীর মানুষেরা, যখন তোমাদের সামনে আল্লাহর কোরআন থেকে আলোকপাত করা হয়, কোরআন থেকে আলোচনা করা হয়, কোরআন তোমাদের সামনে উদ্ধৃতি করা হয়, কোরআন তিলাওয়াত করা হয়, আমার বান্দা, তখন তোমাদের দায়িত্ব হলো ফাসতামিউ লাহ, তখন তোমাদের দায়িত্ব হলো তোমরা চুপ মেরে যাও, দুটো কান খাড়া করে দাও, হৃদয়টাকে উজাড় করে দিয়ে দিলের মোহাব্বত আর ভালোবাসা দিয়া আমার কোরআনের আলোচনা শ্রবণ করো। আমরা যদি এবার আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ, আমরা তোমার কোরআন যদি মনোযোগ দিয়া দিলের কান খাড়া করাই দিয়া কথাবার্তা বন্ধ করে দিয়া যদি কোরআনের আলোচনা শ্রবণ করি, তাহলে আমাদের লাভ কি হবে? আল্লাহ পাক বললেন ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, যদি চুপ করে মনোযোগ দিয়া হৃদয়ের ভালোবাসা দিয়া আমার কোরআনের আলোচনা যদি শোনো বান্দা, তাহলে তুমি তোমার রবের কাছে আশা করো লাআল্লাকুম তুরহামুন, তিনি তোমার উপরে রহমত আর বরকত অবতীর্ণ করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমার বন্ধুগণ, এই আপনাদের কি সমস্যা? না মোবাইল তো এখন চাওয়া যাবে না, এখন আমার দিকে খেয়াল করেন। আমার তো চিনেন না, আমি আপনাদের এখানকার আশেপাশের মানুষ। আমি ঢাকা থেকে আসি নাই, ফেনী থেকে আসছি। কোথা থেকে আসছি? ফেনী থেকে। আপনারা এত কাছে বসে মোবাইল দেখতেছেন, তো আর এখানে বসার লাভ কি হইল? রাগ করতেছেন আপনারা? এগুলোতে আমাদের আলোচনায় বিঘ্ন সৃষ্টি হয়। বসে বসে কথা কয়, মোবাইল টিপে। হ্যাঁ, তো মোবাইল টিপলে এখানে আসার দরকার কি? রাগ করছেন আপনারা? আমার বন্ধুগণ, তাহলে কোরআন ধরার পদ্ধতি জানলাম, কোরআন পড়ার পদ্ধতি শুনলাম, কোরআন পড়লে কি লাভ তাও জানলাম, কোরআন শোনার পদ্ধতিটা কি তাও জানলাম, এবার ওই পদ্ধতিতে কোরআন শুনলে লাভ কি হবে তাও জানলাম। এবার আল্লাহরে প্রশ্ন করে, আল্লাহ কোরআন তুমি কেন দিছো? এই কোরআন আসার পেছনে একটা কারণ আছে না? এই কোরআন দিয়া তাবিজ দেখার জন্য কোরআন আসছে? কত কয় না? এই কোরআন শুধু ফানিতে ফু দিয়া কোরআন পড়া শুধু ফানিতে ফু দেওয়ার জন্য আসে? এখন তো শুধু কোরআন দিয়ে আমরা এগুলোই করতেছি। আমরা তাবিজ দেখে গলায় ঝোলালাম, এ কোরআন দিয়ে শুধু মানুষের ফু দিলাম। আচ্ছা, কোরআনের মুজিজাটা দেখেন তো, এ কোরআন দিয়ে যখন তাবিজ দেখে মানুষকে দেওয়া হয়েছে, সে সুস্থ হয়ে যাচ্ছে। ফু দিলে মানুষ সুস্থ হয়ে যায়। তাই চিন্তা করেন কোরআনের মর্যাদা কত। সুবহানাল্লাহ। কিন্তু কোরআন শুধু মসজিদের ওই যে আলমারিতে এটাকে জমা করে রাখার জন্য, তাকের উপরে সাজায় রাখার জন্য আসে নাই। এ কোরআন শুধু আপনার জন্য তাবিজের জন্য আসে নাই, এটা শুধু ঝাড়ফুঁক করার জন্য আল্লাহ দেন নাই, বরং এ কোরআন আল্লাহ পাক দিয়েছেন তামাম পৃথিবীর মানুষকে হেদায়েতের পথে আর আলোর পথে নিয়ে আসার জন্য। ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? অন্ধকারে ডুবে থাকা মানুষদেরকে আলোকিত করার জন্য আল্লাহ পাক এ কোরআন দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন থেকে শুনুন, সূরা ইব্রাহিমের শুরুতেই আল্লাহ পাক বলছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। পড়েন আল্লাহু আকবার। এত আস্তে কইলেন? আচ্ছা, রাগ করছেন কারা কারা দেখে হাত তোলেন। রাগ করেন না কেউ? আল্লাহু আকবার বললে খুশি হন কে? আরো জোরে বলেন। অসন্তুষ্ট কে? অসন্তুষ্ট কে? তো এখন কি আল্লাহরে খুশি করবেন না শয়তানরে খুশি করবেন? তা আল্লাহরে খুশি করতে হলে আল্লাহু আকবার আসতে হবে না জোরে হবে? দেখি কত জোর আছে, চিল্লায় বলেন তো দেখি, আল্লাহু আকবার। না না, হয় নাই, হয় নাই, এখনো হয় নাই। জোর আপনাদের আন নাই? কথা কয় না? আন নাই? আছে আছে। আরেকটু চেষ্টা করেন, আরো ভালো হবে। আরেকটু জোরে কন্ত দেখি, আল্লাহু আকবার। না, আমি বুঝতে পারছি, এমনি আপনাদেরকে হবে না, আরো কিছু সময় লাগবে। প্রিয় বন্ধুগণ, এই আল্লাহু আকবার যে আপনারা বললেন, আল্লাহ খুশি হয়েছে।
অসন্তুষ্ট কি হয়েছে? এখন শয়তানও কিন্তু আবার দুই জাতের আছে। শয়তান কয় জাতের? আমার কথা না, আল্লাহর কথা। কোরআনে আছে না নাই? একদম কোরআনের শেষ সূরা, শেষের আয়াত, শেষের লাইন আল্লাহ বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলছেন শয়তান হইল দুই প্রকারের, একটা মানব শয়তান আর একটা জিন শয়তান। আল্লাহু আকবার বললে জিন শয়তান অসন্তুষ্ট হয় জানি, কিন্তু জীবনে কোনোদিন দেখি নাই। দেখছেন কি আপনারা? কিন্তু মানব শয়তান কিছুতে অসন্তুষ্ট হয় এখন বাংলাদেশে খুব দেখা যায়। কত কয় না? কত কয় না কেন? এখন বাংলাদেশে নারে তাকবীর আল্লাহু আকবারকে জঙ্গিবাদের স্লোগান বলা হয়, ঠিক না? এই দেশে কিছু নাস্তিক মুরতাদ তৈরি হয়েছে, তারা নারে তাকবীর আল্লাহু আকবারকে ধর্মীয় উস্কানিমূলক স্লোগান বলে, ঠিক না? এরা নারে তাকবীর আল্লাহু আকবারকে বিতর্কিত স্লোগান বলে, ঠিক না? তার মানে এদের উদ্দেশ্য হলো এই 90% মুসলমানের দেশে নারে তাকবীর আল্লাহু আকবারকে তারা নিভিয়ে দিতে চায়, বন্ধ করে দিতে চায়, ঠিক না? আমরা বলছি এটা ওলি আল্লাহর দেশ, এটা শাহজালালের দেশ, এটা শাহপরানের দেশ, এটা খানজাহান আলীর বাংলাদেশ। এই দেশে নারে তাকবীর আল্লাহু আকবার চলছে, কিয়ামত অবধি চলবে। বন্ধ করার ক্ষমতা কারো নয়, যারা বন্ধ করতে চায় তারাই বন্ধ হয়ে যাবে, ঠিক না? এই নারে তাকবীরকে বন্ধ করতে চেয়েছিল ফেরাউন, পারছে? আবু জাহেল পারছে? নমরুদ পারছে? আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরারা সবাই একসাথে হয়ে চেষ্টা করছে নারে তাকবীরকে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। পেরেছিল তারা? কথা বল না কেন? পেরেছিল তারা? তারাও পারে নাই। আজও যারা নারে তাকবীর আল্লাহু আকবারের বিরোধিতা করতেছে ওরাও পারবে না। কথা বল না কেন? জোরে বলেন, ঠিক কিনা? নারে তাকবীরকে মুছে দিতে চেয়েছিল ফেরাউন, নমরুদ, হামান, কামান, আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা। ওরা নারে তাকবীর আল্লাহু আকবারকে মুছে দিতে চেয়েছিল। ওরা নারে তাকবীর আল্লাহু আকবারকে মুছতে পারেনি, বরং তারাই মুছে গিয়েছে। আজও যারা নারে তাকবীর আল্লাহু আকবারকে মুছে দিতে চায়, নারে তাকবীর আল্লাহু আকবার প্রতিষ্ঠিত হবে, তারাই মুছে যাবে, ঠিক কিনা? কারণ এটা মুসলমানদের হৃদয়ের স্লোগান। কথা বলেন কেন? এটা মুসলমানদের কলিজার স্লোগান, ঠিক কিনা? এই স্লোগান দিলে মুসলমানরা শান্তি পায় না অশান্তি লাগে? জোরে বলেন, শান্তি না অশান্তি? আর এক শ্রেণীর লোকের কলিজায় আগুন ধরে, ঠিক কিনা? যাদের কলিজায় আগুন লাগে তাদেরকে বলছি এই দেশে আল্লাহু আকবার আওয়াজ প্রতিদিন দৈনিক 5 বার ভেসে আসে। এই দেশের সূর্য উদিত হওয়ার আগেই আল্লাহু আকবার আওয়াজ ভেসে আসে। সূর্য মাথার উপরে আসার আগেই আল্লাহু আকবার আওয়াজ ভেসে আসে। সূর্য অস্তমিত হওয়ার আগে আল্লাহু আকবার আওয়াজ ভেসে আসে। সূর্য অস্তমিত হওয়ার পরে আল্লাহু আকবার আওয়াজ ভেসে আসে। এই আল্লাহু আকবার এই দেশে চলছে, কিয়ামত অবধি চলবে। বন্ধ করার ক্ষমতা কারো নাই, কেউ পারেনি, কেউ পারবেও না, ঠিক কিনা? কারণ এই দেশে আল্লাহু আকবার চলছে, কিয়ামত অবধি চলবে, ঠিক কিনা? আমি গানে গানে বলি আর কি বলবো। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে, ঠিক না? এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের দগ্ধ আগুন জ্বলতে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে, ঠিক না? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহাতে কত ফির আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে, ঠিক না? যে দেশের সন্তানেরা মুক্ত হবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে।
এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। পড়েন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। রাগ করছেন আপনারা? এবার কোন তো দেখি আল্লাহু আকবার আসতে হবে না জোরে হবে? আরো জোরে বলেন দেখি, কত জোর আছে চিল্লায় বলেন তো দেখি আল্লাহু আকবার। না না না, হয় নাই, প্রেশার নাই। যদি এখন নির্বাচনের কোন মিছিলে দেওয়া হইতো, মার্কার মিছিল, রাস্তার বালি শুদ্ধ উঠে যেত, ঠিক কিনা? কথা বল না কেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহর স্লোগান দিতে বললে আপনারা পারেন না, এই হবে না। স্লোগান আসতে হবে না জোরে হবে? দেখি তো কত জোর আছে আপনাদের। হাত দুইটা এইভাবে করেন, আমি যেমনি করছি এমনি করেন, মুষ্টিবদ্ধ করেন সবাই, কেউ বাদ যাবেন না, সবাই করেন। করছেন? আমি যখন নারে তাকবীর বলে হাত উঁচু করব, আপনারা আল্লাহু আকবার বলে দুই হাত আকাশের দিকে উঠায় খুলে দিবেন, চিল্লায় বলবেন কি কি বলবেন? দেখি আপনাদের কত জোর আছে এখন দেখা যাবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান, আমি জানি তো কেমনে বের করতে হয়। এখন জোর হয়েছে না? এখন জোর হয়েছে। এই জোর থাকতে হবে সব সময়, ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। প্রিয় বন্ধুগণ, আল্লাহু আকবারের সঙ্গে আমাদের কখনো দ্বিমত থাকা যাবে না। আল্লাহু আকবারকে বিদ্বেষ করার আল্লাহু আকবারের সাথে কোনো সুযোগ নাই, কারণ মুসলমানের প্রত্যেকটা রক্তের ফোঁটায় মিশে আছে নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান, ঠিক কিনা? আমার বন্ধুগণ, তো বলছিলাম কোরআন আল্লাহ পাক দিয়েছেন আমাদেরকে আলোকিত মানুষে রূপান্তরিত করার জন্য, পথ হারা মানুষদেরকে পথ দেখানোর জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। এ কোরআন দিয়ে আমাদের রাষ্ট্র ব্যবস্থা চলবে, এ কোরআন দিয়ে আমাদের সংবিধান হবে, এ কোরআন আমাদের জীবন ব্যবস্থা এবং আমাদের জীবনের গাইডলাইন হবে, ঠিক কিনা? জোরে কোন না কেন, ঠিক কিনা? কিন্তু আমরা করলাম তার উল্টো। অথচ আল্লাহ পাক বলছেন আলিফ লাম রা كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور। আল্লাহ পাক বলছেন নবী, এই কিতাব আমি এই জন্য অবতীর্ণ করলাম লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে আপনি কোরআন দিয়া মানুষদেরকে বুঝায়া বুঝায়া পথহারা মানুষদেরকে সঠিক পথের দিশা দিতে পারেন, অন্ধকারে ডুবে থাকা মানুষদেরকে আলোর পথে নিয়ে আসতে পারেন। এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন আপনার উপর অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ, তো আসতে বললেন সুবহানাল্লাহর এবার ওয়াজ করা লাগবে। সুবহানাল্লাহ আপনারা জোরে বলতেন যদি সুবহানাল্লাহর ফজিলত জানতেন। রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ শব্দটা উচ্চারণ করে, আসমান থেকে জমিন পর্যন্ত তাম পৃথিবীটাকে স্বর্ণ আর রূপা দিয়া মোড়াইয়া দিলে যতটুকুন না দাম হবে, বান্দার একবার সুবহানাল্লাহর দাম আল্লাহর কাছে এর চাইতে বেশি হয়ে যায়। দেখছেন? আমি জানি তো নোয়াখালীর মানুষ খুব চালাক, কারণ আমিও তার আশেপাশেই আমার বাড়ি। আমি হলাম ফেনী, আপনারা হইলেন নোয়াখালী। এখন ফেনীর মানুষ নোয়াখালীর দিকে এসে রেনে আছে নাকি? আমি আসছি ফেনী থেকে, মানুষ আমি ফেনীর, এখন আপনাদের দিকে আছে কি রেনে। আমার বন্ধুগণ, তো সুতরাং আমরা তো ভাই ভাই, ফেনী আর নোয়াখালী কি কাছাকাছি, তো একজন আরেকজনের সম্পর্কে খুব ভালো জানে, ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, সুবহানাল্লাহ আসতে বলবো না জোরে বলবো? দেখি তো আরেকবার বলে ফেলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন নবী কিতাব দিয়েছে এই জন্য লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে পথহারা মানুষদেরকে, বিপদগামী মানুষদেরকে। বিষয়টা হলো ওই সময়ের অবস্থা ছিল এমন,
মানুষদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কার গোলামি করার জন্য? কোরআনে আল্লাহ পাক বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে তৈরি করছি আমার গোলামি করার জন্য। কিন্তু তৎকালীন সময়ের লোকেরা আল্লাহর গোলামি বাদ দিয়ে, আল্লাহর ইবাদত বাদ দিয়ে কেউ চন্দ্রের সামনে মাথা নত করতেছে, কেউ সূর্যের সামনে মাথা নত করতেছে, কেউ তারকারাজির সামনে মাথা নত করতেছে, কেউ গাছের পূজা করতে শুরু করলো, কেউ নিজেদের হাতে মাটি দিয়া মূর্তি বানায়া সেই মূর্তিকে প্রভু বলে মূর্তির সামনে মাথা নত করতে লাগলো। বলুন নাউযুবিল্লাহ। পরিবেশ এমন এক পর্যায়ে গেল, স্রষ্টা বলতে একজন যে আছে সেই কথা তারা ভুলেই গেল। তার মানে সব মানুষ বিপদগামী, পথহারা, পথভ্রষ্ট হয়ে গেল। সেই পথহারা মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য, সে অন্ধকারে ডুবে যাওয়া মানুষদেরকে আলোতে নিয়ে আসার জন্য আল্লাহ পাক তার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন রাসূলুল্লাহ যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, আস্তে আস্তে ওই বিপদগামী মানুষগুলো আলোর পথে আসতে শুরু করেছে, ঠিক কিনা? পথহারা মানুষগুলো সঠিক পথের সন্ধান পেতে লাগলো। নবীজি দাওয়াত দেওয়া শুরু করলেন, ফায়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। নবীজি বললেন, হে মানব গোষ্ঠী, হে মানব সম্প্রদায়, তোমরা বলো, কুলু, তোমরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এই কথা স্বীকার করো যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এই কথা যদি তোমরা বিশ্বাস করো, নবীজি বললেন তুফলিহুন, তাহলেই তোমরা হয়ে যাবে সফলকাম। সুবহানাল্লাহ। নবীজি দাওয়াত দেওয়ার পরে মক্কার কাফেরেরা তারা সবাই বিফলতার দিকে যাচ্ছিল, সবাই পথভ্রষ্ট, পথহারা হয়ে গেল। নবীজি তাদেরকে দাওয়াত দিলেন, এই কোরআন, এই কালেমা যদি মেনে নাও তাহলে পরে তোমরা সফল কাম হয়ে যাবে। এই কথাগুলো শোনার পরে মক্কার কাফেরেরা রাসূলুল্লাহরে খুব আদর আপ্যায়ন যত্ন করছে। নাকি কি করছে? কথা কয় না, কি করছে? রাসূলুল্লাহর উপর নির্যাতন চালালো। যে নবীর শরীর মুবারকের উপরে একটা মশা মাছি বসা আল্লাহ হারাম করলেন, সেই নবীকে তারা তায়েফের ময়দানে পাথরের আঘাত করতে করতে রাসূলুল্লাহকে একবার, দুইবার নয়, তিনবার বেহুশ বানায়া দিল, ঠিক না? এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে অন্ধকারে ডুবে থাকা মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসার জন্য দাওয়াতি কাজ যখন রাসূলুল্লাহ শুরু করলেন, তখন রাসূলুল্লাহকে উহুদের ময়দানে এমন আঘাত করা হলো, নবীজির দান্দাল মোবারক শহীদ হয়ে গেল, লোহার হেলমেট ভেঙে রাসূলুল্লাহর মাথার ভেতরে ঢুকে গেল, আল্লাহ নবী রক্তাক্ত হয়ে গেলেন, রাসূলুল্লাহ বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। আমার বন্ধুগণ, কন্ত দেখি ওই কাজটা কোরআনের জন্য ছিল না, অন্য কোনো কারণে ছিল? কোরআন দিয়া রাসূলুল্লাহ মানুষদেরকে বোঝাতে চাইলেন, আর পথহারা মানুষেরা রাসূলুল্লাহর উপর আঘাত করলো। আজও যখন আলেমেরা, এখন তো আর নবী নাই, নবী আর আসবেন না, কারণ রাসূলুল্লাহ বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। নবীজি বলেন না এই কথা যে আমার নবুয়তের এই কাজ বন্ধ হয়ে যাবে। নবীজি বললেন আমার পরে আর কোনো নবী আসবেন না, তবে আমার এই দাওয়াতি কাজ চালাবে তারা। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, পড়েন আল্লাহু আকবার। নবীর এই দাওয়াতি কাজ করবে আলেমেরা। এখন নবী এই দাওয়াতি কাজ করলো আর মার খেলো, আলেমরা মনে হয় ফুলের মালা পাবে। কত কয় না, ফুলের মালা পাবে। কি পায়? কি পায়? জেলখানায় মিথ্যা মামলা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার নবী কোরআনের দাওয়াত দেওয়ার কারণে রাসূলুল্লাহ রক্তাক্ত হয়েছেন, রাসূলুল্লাহ দান মুবারক শহীদ করে দিয়েছে, রাসূলুল্লাহ তায়েফের ময়দানে বেহুশ হয়ে জমিনে পড়েছিলেন। নবীজি কোরআনের দাওয়াত দেওয়ার কারণে শিহাবে আবি তালেবের ভিতরে 3 বছর পর্যন্ত বন্দি জীবন যাপন করেছেন। আজ আলেমেরা যখন এই কোরআনের দাওয়াত দেয়, ওই আলেমদের উপর নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার, জেল জুলুম আছে না নয়?
কারণ এটা তো রাসূলুল্লাহর কাছ থেকে আসছে। সব নবীরা নির্যাতিত হয়েছে, শুধুমাত্র দুইজন নবী ছাড়া। একজন হলেন হযরত আদম আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজন নবী নির্যাতিত আর নিপীড়িত হন নাই তার কওম দ্বারা। এই ছাড়া সব নবীরা কোরআনের দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছে। সুতরাং হুজুরেরা কোরআনের হক কথা বললে আপনাদের চাকরি চলে যাবে, ঠিক কিনা? কোরআনের হক কথা বললে আপনার চাকরি চলে যাবে। কোরআনের হক কথা বললে আপনার নামে মিথ্যা মামলা হবে। কোরআনের হক কথা বললে আপনাকে জেলখানায় যেতে হবে। তার মানে এই নয় যে আলেমেরা চাকরির ভয়ে, জেলের ভয়ে, মিথ্যা মামলার ভয়ে আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করবে। আলেমেরা এত ভীত নয়, তারা জীবন দেবে, কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করবে না, করবে না, করবে না, ঠিক কিনা? কারণ আমরা রাসূলুল্লাহর সেই উত্তরসূরি, ঠিক কিনা? নির্যাতন চলছে, চলবে, আমরাও আছি, আমরা কোরআনের কথা বলছি, বলবো, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনের পক্ষে থাকবেন, থাকলে মার খেতে হবে। মার খেতে পারবেন? জেলখানায় যেতে পারবেন? মিথ্যা মামলা হইলে কান্নাকাটি করবেন না তো? কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। বিজয় দেবেন কে? আরো জোরে বলেন, বিজয় দেবেন কে? রাসূলুল্লাহ মার খেলেন, নির্যাতিত হলেন, জেলখানায় বন্দী থাকলেন, দাওয়াতি কাজ বন্ধ করলেন না। বিজয় কে দিয়েছেন? জোরে বলেন। যেই মক্কা রাসূলুল্লাহর জন্য নিরাপদ হয়ে গেল, সেই মক্কা থেকে আল্লাহ পাক তার নবীকে হিজরত করায়া মদিনায় নিয়ে গেলেন। মদিনায় 10 বছর থাকার পরে আবার রাসূলুল্লাহ মক্কায় ফিরে এলেন। যে মক্কা রাসূলুল্লাহর জন্য ছিল 10 বছর আগে অনিরাপদ, সেই মক্কার লোকেরা রাসূলুল্লাহর ভয়ে তারা নিজেরাই ঘর বাড়ি ছেড়ে পালিয়ে গেল। নবীজি বললেন, ভয় পেও না, আমি তোমাদের উপর আঘাত করব না, আমি তোমাদের উপরে নির্যাতন করব না, আমি প্রতিশোধ নিতে আসিনি, আমি প্রতিশোধ পরায়ণ নয়। লোকেরা এবার রাসূলুল্লাহর কাছে আসলো, যারা রাসূলুল্লাহরে মিথ্যাবাদী বলল, যারা রাসূলুল্লাহরে পাগল বলল, যারা রাসূলুল্লাহরে গালি দিল, যারা রাসূলুল্লাহরে পাথরের আঘাত করল, যারা রাসূলুল্লাহকে মক্কা থেকে বের হতে বাধ্য করল, সেই লোকেরাই নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে এক একটা সোনার মানুষে রূপান্তরিত হয়ে গেল। আমার বন্ধুগণ, এ কোরআন দিয়া রাসূলুল্লাহ দাওয়াত দিয়া এক একটা অন্ধকারে ডুবে থাকা মানুষদেরকে সোনার মানুষে রূপান্তরিত করেছেন। সুবহানাল্লাহ। নবীজি দাওয়াত দেওয়া শুরু করল। আমার বন্ধুগণ, এক একজন করে করে রাসূলুল্লাহর কালেমার দাওয়াত গ্রহণ করতে শুরু করল। আস্তে আস্তে মুসলমানদের সংখ্যা বাড়তে লাগলো, আর অন্যদিকে কাফেরদের সংখ্যা কমতে লাগলো। এতে করে কাফেরদের মন ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? তৎকালীন সময় ওমরের নাম শুনছেন তো? ইসলামের কত নাম্বার খলিফা এবং সারা পৃথিবীর কতটুক জায়গায় শাসন করছে? অর্ধ পৃথিবী। সুবহানাল্লাহ। দুর্নীতি ছিল, সিটিংবাজি ছিল, রাহাজানি ছিল, মাস্তানি ছিল, গুন্ডামি ছিল, বদমাশি ছিল। মানুষ তো ভয়ে, ওমরের ভয়ে শয়তান পর্যন্ত, যেই রাস্তায় ওমর আসতো ওই রাস্তায় 3 দিন পর্যন্ত শয়তান যেত না। আল্লাহু আকবার। এদেরকে বলে রাষ্ট্রনায়ক। এদেরকে কি বলে? রাষ্ট্রনায়ক। আর এখনকার কথা বলবো না, বললে চাকরি থাকবে না। সব কথা বলা যাবে না, কারণ বললে চাকরি থাকবে না। আমার বন্ধুগণ, সে ওমর তখন ইসলাম কবুল করেন নাই। ওমর তখনও কি মুশরিক, এখনো ইসলাম কবুল করেন নাই। লোকেরা কালেমা পড়ে মুসলমান হচ্ছে, এই দেখা ওমরের কাছে খুব মজা লাগতেছে। কথা কয় না, মজা লাগতেছে। ওমরের মেজাজ খারাপ। ওমর বলতেছে, যারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠানো হয় যে মুহাম্মদ কি বলে শুনে আসো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। তাই একদিন ওমর বলতেছেন, এটা ইবনে হিশামের বর্ণনা এসেছে এবং ইমাম আহমদের বর্ণনা এসেছে। হযরত ওমর বলছেন, তাই আমি একদিন মনে মনে চিন্তা করলাম, না, এবার আমি নিজেই যাব। আল্লাহু আকবার। কোন ওমর একদিন মনে মনে চিন্তা করতেছে, শুনছি মুহাম্মদ নাকি রাতের আধারে কাবার চত্বরে এসে নামাজ পড়ে আর কোরআন তিলাওয়াত করে। মুহাম্মদকে আজকের রাতে আমি নামাজ পড়তে দেব না। নাউজুবিল্লাহ বললেন না? ওমর যেই চিন্তা সেই কাজ। রাত্রিবেলা রেডি হয়ে বসে আছি,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির দরজায় দাঁড়িয়ে আছেন ওমর। কখন রাসূলুল্লাহ ঘর থেকে বের হবেন? ওমর বললেন, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলাম, রাত যখন গভীর হয়ে গেল আমি দেখতে পেলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ঘরের দরজা খুললেন। রাসূলুল্লাহ ঘর থেকে বের হলেন। ওমর বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুলে চতুর্দিকে ডানে বামে সামনে পেছনে একবার ভালোভাবে দেখে নিলেন। এরপরে তিনি সামনের দিকে তড়িৎ গতিতে বাইতুল্লাহর দিকে, কাবার দিকে রওনা হয়ে গেলেন। ওমর বললেন, আমি আড়ালে দাঁড়িয়ে থাকলাম। তিনি যখন আমাকে ওভারটেক করে সামনে চলে গেলেন, আমি তার পেছনে পেছনে তার অনুসরণ করতে লাগলাম। আমি গিয়ে রাসূলুল্লাহর পেছনে দাঁড়ালাম। নবীজি কাবার ভেতরে ঢুকে পড়লেন, আমি বাহিরে আড়ালে দাঁড়িয়ে আছি। আমি দেখতে চাইলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজ শুরু করেন। আমি দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নামাজে ঢুকলেন। নামাজে ঢুকেই তিনি কোরআনুল কারীম থেকে সূরা ফাতিহা শেষ করে তিনি একটা সূরা ধরলেন। সূরার নাম সূরা হাক্কা। সূরার নাম কি? সূরাতুল হাক্কা। হযরত ওমর বললেন, নবীজি তিলাওয়াত করতে লাগলেন, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা كذبت ثمود وعاد بالقارعة। আমার বন্ধুগণ, হযরত ওমর বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন তিলাওয়াত শুরু করলেন। আমি বাইরে দাঁড়ায় আছি। আমার উদ্দেশ্য হলো আজকে রাসূলুল্লাহকে নামাজে বাধা দেব। উদ্দেশ্য কি? কিন্তু নবীজি যখন নামাজে তিলাওয়াত শুরু করলেন, আমি দেখতে চাইলাম রাসূলুল্লাহ কেমনে নামাজ পড়ে। আমি যখন সামনে দাঁড়ায় আছি, পেছনে দাঁড়ায় দাঁড়ায় তার নামাজের দৃশ্য দেখতে চাইলাম। তিনি এমনভাবে কোরআন তিলাওয়াত শুরু করলেন, আমি যে তাকে উত্তক্ত করতে আসলাম সেই কথা আমি ভুলেই গেলাম। তার কোরআন তিলাওয়াত আমার পাগল বানায় দিল। সুবহানাল্লাহ। এত চমৎকার ভাবে তিনি তিলাওয়াত করতে লাগলেন। আমি দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছি, কি রে লোকটা করতেছে কি। তিলাওয়াত শুনে আমি পাগল হয়ে গেলাম, মুগ্ধ হয়ে গেলাম। তখন আমি মনে মনে ভাবতেছি যে লোকেরা যে মুহাম্মদকে যে কবি বলে, আসলে মুহাম্মদ সাধারণ কোনো কবি নয়, খুব উসমানের কবি হবে। মনে মনে চিন্তা করতেছে। আচ্ছা কোন তো আমার নবী কি কবি ছিলেন? কথা কোন, কবি ছিলেন? নবীর জন্য কবি হওয়াটা কি শোভনীয় ছিল? কিন্তু ওমর বলতেছেন, আমি মনে মনে ভাবতেছি মুহাম্মদ মনে হয় কবি হবে, কারণ তিনি এমন কথাগুলো বলছেন যে শব্দগুলো আমাদের ডিকশনারিতে নাই। আল্লাহু আকবার কইলেন না? আমরা আরবের মানুষ, আরবের ভাষাভাষী আমরা মানুষ, আরবি ভাষাভাষী মানুষ, কিন্তু তিনি আরবি ভাষাগুলো এমন কিছু শব্দ তিনি বলছেন যে শব্দগুলো আমি ওমর জীবনে কোনোদিন শুনিও নাই। সুবহানাল্লাহ। তার তিলাওয়াত শোনার পরে আমার কাছে মনে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এমন শব্দ তিনি উচ্চারণ করতেছেন যেগুলো খুব উঁচু মানের শব্দ, উঁচু মানের বাক্য। তার তিলাওয়াত শুনে আমি পাগল হয়ে গেলাম। মনে মনে চিন্তা করতে লাগলাম, আসলে মুহাম্মদকে যে লোকেরা কবি বলে, আমার তো মনে হয় শুধু কবি নয়, কারণ তিনি হলেন কবিদেরও কবি, বড় কবি হবেন। মনে মনে বলতেছেন, চিন্তা করতেছে আর কি। মনে মনে কি করতেছে? চিন্তা করতেছে। কারো কাছে কয় নাই, আশেপাশেও কেউ নাই, মুখে উচ্চারণ করে নাই, মনে মনে চিন্তা করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কথা কয় না, বড় কবি। মনে মনে চিন্তা করতেছে। ওমর বললেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনে যে আমার মনের কথা বুঝে ফেলছে। সুবহানাল্লাহ। ওমর বলল, আমি যখন মনে মনে চিন্তা করতেই লাগলাম ইনি হবেন উঁচু মানের কবি, তখনই রাসূলুল্লাহ আমার মনের কথাটা তিনি প্রকাশ করে দিলেন। তিনি বলতে লাগলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আল্লাহু আকবার। তিনি বললেন, এটা কোনো কবি নয়, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। যিনি এখন তিলাওয়াত করছেন তিনি আল্লাহর প্রেরিত, আল্লাহর বান্দা এবং রাসূল। রাসূলুল্লাহ তার পরিচয় দিলেন। ওমর মনে মনে চিন্তা করতেছে, কি রে, ভাবলাম কি তিনি বলেন কি। আমার বন্ধুগণ, ওমর ভাবলো রাসূলুল্লাহ কবিতা আবৃত্তি করতেছেন,
তাই ওমর মনে মনে চিন্তা করলেন, নবীজি যা পড়লেন তা কবিতা, কিন্তু আসলে আমার বন্ধুগণ তা কি কবিতা ছিল নাকি? কথা বল না কেন, কবিতা ছিল? হযরত ওমর যখন এই চিন্তা করলেন, নবীজি জবাব দিলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন ক্বালিলাম মা তুমিনুন। হুজুর কি চলে আসছে? নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আহলান সাহলান, আজকের মেহমান আহলান সাহলান, নারে তাকবীর। প্রিয় বন্ধুগণ, হাজারো আলেমের ওস্তাদ আমাদের আল্লামা, আমি যদি তার ছাত্র হইতে পারতাম নিজেরও খুব ধন্য মনে করতাম। তিনার লেকচারগুলো আমি শুনি, মাঝে মধ্যে আমরা একসাথে আবার প্রোগ্রামে দেখা সাক্ষাৎ হয়ে যায়, হুজুর থেকে মাঝে মধ্যে দোয়া নিই। এখন হুজুরকে বসায় রেখে কথা বলা মোটেও ঠিক হবে না, মোটেও ঠিক হবে না। তাই আর লম্বা কথা বলবো না, শুধু এই ঘটনাটা বলে শেষ করে দিই। ওমর বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঁচু লেভেলের কি কবি। রাসূলুল্লাহ বললেন না, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, আমি আল্লাহর নবী, আল্লাহর রাসূল। ওয়ামা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির কবিতা নয়। ক্বালিলাম মা তুমিনুন, তোমরা কম সংখ্যক লোকই তার উপর ঈমান এনে থাকো। ওমর বলতেছেন, তখন আমি মনে মনে চিন্তা করলাম, কিরে আমি এটা তো মনে মনে ভাবলাম, রাসূলুল্লাহ কেমনে বুঝলো? তার মানে ইনি তো শুধু কবি নন, বরং ইনি হবেন গণক। নাউজুবিল্লাহ খান। মানুষের ভাগ্য গণনা করে, আমার দেশে কিছু মানুষ আছে না, হাত দেখে ভাগ্য গণনা করে, কিন্তু একটু পরে যে নিজে যে ঝাঁটার পিঠা খায়, নিজের ভাগ্য নিজেই জানে না, ঠিক না? এখন ওমর বলতেছেন যে আমি মনে মনে ভাবলাম, যেহেতু তিনি আমার মনের কথা বলে ফেলছেন, তিনি হবেন গণক। বলেন নাউজুবিল্লাহ। রাসূল কি গণক ছিলেন? হযরত ওমর বললেন, এবার আমি আরো আশ্চর্য হয়ে গেলাম, মনে মনে ভাবলাম তিনি হবেন গণক। এই কথা মনে মনে যখনই ভাবতে লাগলাম, এমন সময় তিনি কোরআনের আয়াত তিলাওয়াত করে আমার মনের ওই সন্দেহটাকেও তিনি দূর করে দিলেন। রাসূলুল্লাহ এবার তিলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন ক্বালিলাম মা তাযাক্কারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। নবীজি বললেন, এটা কোনো গণক নন, এটা কোনো গণকের কথা নন, আমি কোনো গণক নয়, আমি কোনো গণকের কথা বলি না, বরং আমি যা বলি তানজিলুম মির রাব্বিল আলামিন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতারিত কিতাব মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। ওমর বললে, এবার আমি মনে মনে চিন্তা করতেই লাগলাম, আর বেশি সময় যদি এখানে দাঁড়ায় থাকি তাহলে পরে বাকি লোকদের মতো আমারও ঈমান আনতে হবে, সুতরাং সময় থাকতে কেটে পড়া ভালো। ওমর আজকের রাতে চলে গেলেন। আল্লাহ কয়, ওমর যাবি কই? কই যাবি তুই? কারণ তোকে আমি পছন্দ করছি, আজকের রাতে চলে গেলি, আমি আবার তোর কোরআনের কাছে আনবো, আসবি আবারও কালেমা পড়েই তোর মুসলমান হওয়া লাগবে। আল্লাহু আকবার। যেই দিন ওমর কালেমা পড়লেন, সেই দিনের অবস্থা তো আরো ভয়ানক। আবু জাহেল, আবুল আহাব, উতবা, শাইবা, মুগীরা সবাই চেষ্টা করেছে, রাসূলুল্লাহর বিরোধিতা করেছে, রাসূলুল্লাহর মেরে ফেলার ষড়যন্ত্র করছে, কিন্তু ডাইরেক্ট কেউ সাহস করে নাই। তাই আবু জাহেল একদিন বলল, একটা পরামর্শ বৈঠক ডেকে বলল, কেউ যদি মুহাম্মদের মাথাটাকে জীবিত অথবা মুহাম্মদের মাথাকে কেটে আমার কাছে নিয়ে আসতে পারবে, তাকে 100 লাল ওট উপহার দেওয়া হবে। ওমর উঠে দাঁড়ায় কইল যে আমি আসছি। খাপ থেকে তরবারি বের করে বলল যে, আবু জাহেল তোমার কথা ঠিক আছে তো? আবু জাহেল কয়, তুমি খালি কইরা দেখাও। ওমর কয়, তাইলে তুমি রেডি থাকো। এখন তরবারি নিয়ে বেরোইছে রাসূলুল্লাহরে হত্যা করার জন্য। নাউজুবিল্লাহ কন। আল্লাহ কয়, ওমর তুই আমার রাসূলকে হত্যা করার জন্য বেরোইছিস, আমার রাসূলের মাথা কাটতে যাস? তোর মাথা ইসলামের জন্য আমি আল্লাহ কবুল করেছি। আল্লাহু আকবার কন। প্রতিমধ্যে বিশাল ঘটনা, একজন সাহাবীর সাথে দেখা। কই যাও ওমর? কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কাটতে যাই। কেন? মুহাম্মদ ইসলামের দাওয়াত দিয়ে আমাদের লোকদেরকে তার ধর্মের দিকে নিয়ে যাচ্ছে, তো মুহাম্মদ যদি ইসলামের দাওয়াত দিয়ে এই ক্ষতিই করে, তো মুহাম্মদের সেই কালেমা যে তোমার ঘরে ঢুকছে সেটার কি হবে? ওমর কয়, কও কি?
যে তোমার বোন আর ভগ্নিপতি তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওমর তাড়াতাড়ি বাড়িতে গেল, সেখানে গিয়া কোরআনের তিলাওয়াত শুনতে পেল। অবশেষে বোন ভগ্নিপতির উপরে খুব অত্যাচার করেছে, শেষ বেলা কোরআনুল কারীমের তিলাওয়াত করেই কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। তো ইতিহাস অনেক লম্বা। সেই ওমর, যে ওমর প্রথমে রাসূলুল্লাহকে বাধা দিতে চাইলেন, পরে রাসূলুল্লাহকে হত্যা করতে চাইলেন, সে ওমর কালেমা পড়ে যখন মুসলমান হলো, সে ওমর এই কোরআন দিয়ে এমন আলোকিত হয়েছে, শুধু আলোকিত নয়, আল্লাহ পাক ওমরের মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। যদি আমার পরে আল্লাহ কাউকে যদি নবী বানাতেন লাকানা ওমরুন, তাহলে ওমরই নবী হয়ে যেত। সুবহানাল্লাহ। সেই ওমর, যে ওমর রাসূলুল্লাহর হত্যা করতে আসলো, সে ওমর কোরআনের আলোয় এত আলোকিত হয়েছে, এখনো পর্যন্ত রাসূলুল্লাহর রওজা মুবারকের নবীজির বাম পাশে চিরনিদ্রায় ঘুমিয়ে পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওমরের মর্যাদা এত বাড়ায় দিয়েছেন। আল্লাহু আকবার। কিসের কারণে? জোরে বলেন। সুতরাং কোরআন আল্লাহ পাক বলছেন, এই জন্য দিলাম, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী কোরআন এই জন্য অবতীর্ণ করছি, এই কোরআন দিয়া মানুষদেরকে বুঝায়া বুঝায়া অন্ধকারে ডুবে থাকা মানুষদেরকে আলোকিত করবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তাই করলেন। কিন্তু আজ আমরা মানুষদেরকে আলোকিত করতে চাইলে কিছু মানুষ আমাদেরকে বাধা দেয়, ঠিক না? এই বাধা রাসূলুল্লাহকেও দেওয়া হয়েছে। সুতরাং যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, এগুলো সবকে ওভারকাম করে সামনে এগিয়ে যেতে হবে কোরআনের পক্ষে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। হুজুরকে বসায় রেখে দুই চারটা বেশি কথা বলে ফেললাম, কারণ একটু ফিনিশিং না দিলে অসুবিধা হয়ে যাবে, এই জন্য বলতে হয়েছে। হুজুরের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদের কাছে দোয়া চাচ্ছি। বিশেষ করে আমাদের তো বললাম না, একজন রাহবার তো অসুস্থ হয়ে আছে, আজকের প্রধান বক্তা যিনি ছিলেন, পরে হুজুরকে দাওয়াত দেওয়া হয়েছে, হুজুরের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা ওনার ইলম, আমল এবং হায়াতের মাঝে বরকত দান করুন, আমরা বলি আমিন। আল্লাহ তাআলা এই রকম আলেমদেরকে আরো দীর্ঘ সময় আমাদের জন্য, আমাদের মাথার তাজ হিসাবে, আমাদের মাথার মুকুট হিসাবে আল্লাহ পাক তাদেরকে দীর্ঘ নেক হায়াত দারাজ করুন, আমরা বলি আমিন। যত কথা আমি বলেছি, কোনো কথায় যদি ভুল হয়ে যায়, আল্লাহ পাক আপনাদের অন্তর থেকে সমস্ত ভুলগুলো মুছে দিন। সঠিক প্রত্যেকটা কথার উপরে আমাকে এবং আপনাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, হাযা মা ইলমি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা একটু ভালো করে মুছে দেন, একটু ভালো করে মুছে।